বন্ধুরা, ডব্লিউবিপি কনস্টেবল পিএমটি পিইটি প্রতিটি জেলায় কোথায় কখন মাঠ হবে, কোন সময়ে কোন তারিখে, কত মিটারের ট্র্যাকে রান হবে, 200 না 400, কী কী ডকুমেন্টস লাগবে, বিস্তারিত এই মুহূর্তে একটি আনঅফিসিয়াল নোটিশ অনুযায়ী তথ্য পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি জেলা, আপনার জেলার মাঠ কোথায় আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং মাঠের যে তারিখটা পরিবর্তন করা হয়েছে, কোন তারিখে আপনাদের মাঠ হতে চলেছে, এবং আপনাদেরকে জানানো হচ্ছে কটি শিফটে মাঠ হবে, কোন টাইম থেকে শুরু হবে মাঠটি, এবং মাঠে কী কী ডকুমেন্টস আপনাদের লাগতে পারে, এসব বিষয়ে বিস্তারিত একটি ধারণা আপনি পেয়ে যাবেন আনঅফিসিয়াল প্রকাশিত একটি নোটিশ অনুযায়ী। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 27/12/2025 তারিখে একটি লেটেস্ট আপডেট, একটি বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে আপনাদেরকে জানানো হয়েছে পূর্বের কী শিডিউল ছিল, আর্লিয়ার ইনস্ট্যান্ট অফ আর্লিয়ার শিডিউল পিরিয়ড কী ছিল। পূর্বে জানানো হয়েছিল 5/1/2026 তারিখ থেকে 17/1/2026 তারিখ পর্যন্ত আপনাদের মাঠটা হবে, কিন্তু বর্তমানে আপনাদেরকে জানানো হচ্ছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল নাও বি কন্ট্রাক্ট ফ্রম। এখন কন্ট্রাক্ট করা হয়েছে কোন তারিখ? 8/1/2026 তারিখ থেকে আপনাদের এই মাঠটা হবে 21/1/2026 তারিখ পর্যন্ত। তবে 11/1, 12/1 এবং 18/1/26 এই 3 দিন ব্যতীত এই 3 দিন আপনাদের ছুটি থাকবে। 8/1 থেকে 21/1 পর্যন্ত আপনাদের মাঠটা চলবে। ঠিক আছে। পিএমটি পিইটি কোন পোস্টের জন্য? দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024। ওকে, তো চলুন এবার পরবর্তী আমরা এক এক করে দেখে নেব কোন কোন রেঞ্জে কত মিটারের ট্র্যাক হবে এবং কোথায় হবে। দেখুন, আপনারা এই মুহূর্তে প্রথমে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, কলকাতা এবং আদার্স কিছু স্টেট মিলিয়ে এই প্রেসিডেন্সি রেঞ্জে আপনাদের যে মাঠটা হবে, সেই মাঠের এখানে তারিখটা জানানো হয়েছে 8/1/2026 তারিখ থেকে 19/1/2026 তারিখ পর্যন্ত আপনাদের এই মাঠটা চলবে। 11, 12 এবং 18 তারিখ 3 দিন ছুটি থাকবে। ফ্রম 7টা PM থেকে আপনাদের কিন্তু এই মাঠটা চলবে। প্রতিদিন মর্নিং থেকে আপনাদের মাঠটা হবে। সম্ভবত এখানে 2টি শিফটে এই মাঠটা হবে। আর এই মাঠটা যে ট্র্যাকে হবে সেটা সম্ভবত 200 মিটারের ট্র্যাকে আপনাদের এই মাঠটা হতে চলেছে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে। ওকে, এই মাঠটা আপনাদের কোথায় হবে? SSF প্যারেড গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে উদ্যান, ব্যারাকপুরে আপনাদের এই মাঠটা হবে 200 মিটারের ট্র্যাকে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী আমরা চলে যাচ্ছি জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই কটি জেলা মিলিয়ে যে জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের যে মাঠটা হবে সেটা কোথায় হবে? অম্বিকানগর। দেখুন, সেকেন্ড প্যারেড গ্রাউন্ড, অম্বিকানগর। 8/1/2026 তারিখ থেকে 20/1/2026 তারিখ পর্যন্ত আপনাদের এই মাঠটা চলবে এই অম্বিকানগরে। সেখানে 11, 12 এবং 18 এই 3 দিন আপনাদের কিন্তু ছুটি থাকবে। আর এই অম্বিকানগরে আপনাদের যে মাঠটা হবে এটা সম্ভবত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে 320 মিটারের ট্র্যাকে আপনাদের এই মাঠটা হবে। ওকে, 320 মিটারের ট্র্যাকে অম্বিকানগরের আপনাদের এই মাঠটা হবে। নেক্সট আমরা চলে আসি পরবর্তী এখানে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এই মাঠটা কোথায় হবে? হবে আপনাদের বহরমপুর স্টেডিয়াম, মুর্শিদাবাদ। এখানে আপনাদের মাঠ হবে 8/1/2026 তারিখ থেকে 21/1/2026 তারিখ পর্যন্ত মাঠ চলবে। ওকে, 11, 12, 18 3 দিন আপনাদের কিন্তু ছুটি থাকবে। এখানে যে মাঠটা হবে এটা আপনাদের সম্ভবত 400 মিটারের ট্র্যাকে এই মাঠটা হতে চলেছে। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা হচ্ছে কি ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া। এই মাঠটা কোথায় হবে? পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে আপনাদের এই মাঠটা হবে। 8/1 থেকে 21/1/2026 তারিখ পর্যন্ত চলবে। 11, 12, 18 3 দিন আপনাদের ছুটি থাকবে। তো এই মাঠটা আপনাদের কিন্তু 400 মিটারের ট্র্যাকে হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট পরবর্তী যে আপনাদের মাঠটা হবে সেটা কোথায় হবে? সেটা আপনাদের বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলা মিলিয়ে আপনাদের এইটা হবে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম। এই স্টেডিয়ামে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে আপনাদের হবে 8/1 থেকে
21/1/2026 তারিখ পর্যন্ত চলবে। 11, 12, 18 3 দিন আপনাদের ছুটি থাকবে। এটাও আপনাদের 400 মিটারের ট্র্যাকে রান হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আনঅফিসিয়াল টেন্টেটিভলি একটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিলাম। এছাড়া আমরা মাঠের অফিসিয়াল যখন বিজ্ঞপ্তি দেবে সেটা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। এছাড়া আমিও আপনাদেরকে জানাবো। এবারে আমরা দেখে নেব যে কোন কোন ডকুমেন্টস মাঠের ক্ষেত্রে আপনাদের লাগবে। সেই জন্য আমি আলাদাভাবে আপনাদেরকে বলবো না, আপনারা একবার কি করবেন, WBPRBর ওয়েবসাইটে ভিজিট করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। দেখুন prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। 3 লাইন অপশান, এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রিক্রুটমেন্ট অপশান আপনারা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন রিক্রুটমেন্ট ট্যাব ওপেন হয়ে গিয়েছে, এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবেন, ভিউ ডিটেলস এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনাদেরকে বলা হয়েছে 17/11/2025 তারিখে একটি বিজ্ঞপ্তি দিয়ে অলরেডি জানিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু বি কিপড রেডি। কোন কোন ডকুমেন্টস রেডি করতে বলা হয়েছে, গেট ডিটেলসে আপনারা ক্লিক করবেন। গেট ডিটেলসে আপনারা ক্লিক করলে এখানে বিস্তারিত ডকুমেন্টসের কথা আপনাদেরকে বলা হয়েছে এবং এখানে আপনাদেরকে যে বিষয়টা বলা হয়েছে ক্যান্ডিডেটদের, যে দ্য ক্যান্ডিডেট হু উইল বি কল ফর PMT PET উইল হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং দেয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য সেম। তো এখানে আপনাদের যেসব ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে রাখি, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছেন, তাদের কিন্তু PMT PETর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট একটি ফরম্যাটে আপনাদের কিন্তু একটি সার্টিফিকেট লাগবে। সেটা হলো আপনাদের কোন সার্টিফিকেট সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিতে পারেন। এখানে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট, এখানে ক্লিক করে দেখে নেবেন। এছাড়া যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদেরও নির্দিষ্ট ফরম্যাটে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া যারা SC ST OBC আছেন তাদের কাস্ট সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তাদের সার্টিফিকেট, আর থার্ড জেন্ডার হয়ে থাকলে তাদের অরিজিনাল কপিটা মনে হয় মাঠে নিয়ে যেতে হবে। তো এগুলো আপনারা একবার দেখে নেবেন। তো দেখুন এখানে এক্স সার্ভিসম্যানদের কথা এবং যারা থার্ড জেন্ডার আছেন তাদের কথা এখানে উল্লেখ করেছে। ওকে, তাদের অরিজিনালটা কিন্তু নিয়ে যেতে হবে। যারা থার্ড জেন্ডার তাদের যে সার্টিফিকেট, ওকে, যে আইডেন্টি কার্ড, ওকে, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। এবারে দেখুন আপনাদের RFIDর মাধ্যমে আপনাদের কিন্তু এই রানটা করানো হবে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ইন্ডিফিকেশন ড্রাইভের মাধ্যমে আপনাদের কিন্তু ইন্ডিফিকেশন ড্রাইভ টেকনোলজির মাধ্যমে আপনাদের কিন্তু এই মাঠটা করানো হবে। এবং আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাঠে আপনাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে আপনাদের ছবি তোলা হবে। অ্যাডমিট কার্ডে আপনাদের যে ছবিটা আছে, আপনার ফর্ম ফিল আপ করার সময় ছবিটা দিয়েছিলেন, তো আপনাদের একটু মিলিয়ে দেখবে তো আপনারা সঠিক প্রার্থী কিনা, এর জন্য আপনাদের কিন্তু ছবিও তোলা হবে। ওকে, তো এগুলো আপনারা একটু খেয়াল করবেন।